দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চাকসুতে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১৯ জনের প্রার্থিতা বাতিল। ২৫ সেপ্টেম্বরের পর আনুষ্ঠানিক প্রচারণা। যারা নির্বাচনের পরবর্তীতে আসবে তারা যেন আমাদের হয়ে কাজ করে। খাবারের মান উন্নয়ন, তারপর আবাসিক ব্যবস্থা যেগুলা, তো আমরা চাইবো যে এসব সমস্যাগুলো তারা সমাধান করুক। ২৮,০০০ যে শিক্ষার্থী আছে এদের যেন যে অধিকারের কথা, এদের যেন দাবির কথাটা এখানে প্রতিষ্ঠিত হয়। টেকনাফের গহীনে যৌথ বাহিনীর অভিযান, নারী শিশু সহ অপহৃত ৮৪ জনকে উদ্ধার, আটক চক্রের ৩ সদস্য। চট্টগ্রামে অভিজাত শপিং মলে ভোক্তার অভিযান, ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিলেছে অনিয়মের প্রমাণ, নগদ টাকা জরিমানা প্রশাসনের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে এখন ভোটের হাওয়া। আজ প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে কমিশন। আপত্তি নিষ্পত্তি শেষে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশের পর শুরু হবে প্রার্থীদের প্রচারণা। নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছে, সমীকরণ মেলাচ্ছেন ভোটাররা। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ক্যাম্পাস জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থী ও ভোটারদের মুখে মুখে এখন চাকসু নির্বাচন। ইতোমধ্যে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্র ও হল সংসদে জমা পড়া ৯৩১ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ১৯ জনের প্রার্থিতা স্থগিত করেছে কমিশন। এর মধ্যে ২ জন ভিপি ও ১ জন জিএস প্রার্থী। ডোপ টেস্টের ফলাফল ও প্রার্থীদের বিষয়ে আপত্তি নিষ্পত্তির পর আগামী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। সে তার পরিচয় দেয় নাই, ছবি এটা দিয়ে লাগায় রেখেছে, কার ছবি তো বুঝি নেই, ছবির মধ্যে একটা নাম লিখতে। এই সমস্ত টুকটাক সমস্যা যেটা আইনগতভাবে আমাদের কাছে আরও ট্রান্সপারেন্ট হওয়া দরকার ছিল, আমরা সেই জন্য তাকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেব। দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচনে প্রার্থীদের কাছে শিক্ষার্থীদের প্রত্যাশা অনেক। জয়ী হলে আবাসন, যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি তাদের। যারা নির্বাচনের পরবর্তীতে আসবে তারা যেন আমাদের হয়ে কাজ করে। আমরা আমাদের যে কোনো প্রয়োজনে যেন তাদের কাছে নির্দ্বিধায় যেতে পারি। খাবারের মান উন্নয়ন, তারপর আবাসিক ব্যবস্থা যেগুলা, তো আমরা চাইবো যে এসব সমস্যাগুলো তারা সমাধান করুক। ছোট ছোট বিষয়গুলো যদি সমাধান করা হয় তাহলে স্টুডেন্টদের পক্ষে অনেকটা সহজ হয়ে যায় জীবনযাপন করা। প্রতিশ্রুতি দিচ্ছে আমাদেরকে, সেটা যাতে তারা পূর্ণ বাস্তবায়ন করে, এটাই চাই আমরা। এবং ২৮,০০০ যে শিক্ষার্থী আছে এদের যেন যে অধিকারের কথা, এদের যেন দাবির কথাটা এখানে প্রতিষ্ঠিত হয়। ইশতেহারের লাইন দেখে সবাই ভোট দিবে এমনটাও না, তার ব্যক্তিত্ব দেখেও ভোট দেওয়া হবে। নির্বাচন ঘিরে এখন পর্যন্ত ১৩টি প্যানেল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অনেকে। ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। প্রতিশ্রুতি বাস্তবায়ন করা আমাদের শিক্ষার্থীদের কাজ না, সেটা বাস্তবায়ন করবে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আমরা শিক্ষার্থী হিসেবে, আমরা ছাত্র সংগঠন হিসেবে আমরা আমার দাবির ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনবো। আমাদের লড়াইটা হবে শতভাগ আবাসনের জন্য। আমরা যতটুকু সম্ভব সর্বোচ্চটুকু দিয়ে আমরা লড়াই করব এবং এই ক্যাম্পাসে যেন আমাদের শিক্ষার্থী ভাই বোনরা নিরাপদ ক্যাম্পাস পায়। কিভাবে আসলে অনেক বেশি নারী নেতৃত্বকে উঠে আনা যায়, তাদেরকে ফ্লোট দেওয়া যায়। নারীদের জন্য যখন কাজ করবে আস্তে আস্তে এই সমস্যাগুলোর সমাধান হওয়া শুরু করবে। গুরুত্বের দিকটা হবে প্রশাসনিক জবাবদিহিতা। যে বিষয়টা আপনারা জানেন, গত ১২ মাস ধরে প্রশাসন এখানে নানা ধরনের জবাবদিহিতাহীনভাবে কার্যক্রম করে যাচ্ছে, যেটা আওয়ামী শাসনের থেকে কোনো আমরা ভিন্নতা আসলে তৈরি করতে পারছি না। আমি অন্ততপক্ষে জবাবদিহিতামূলক একটা পরিবেশ তৈরি করতে চাই, যেখানে শিক্ষক ছাত্রের কাছে, ছাত্র শিক্ষকের কাছে জবাবদিহিতার একটা জায়গা থাকবে। বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থী পরিচিতির আয়োজন করে অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল। ভিপি প্রার্থী ফরহাদুল ইসলাম, জিএস প্রার্থী ইয়াসিন উদ্দিন সাকিব, এজিএস প্রার্থী শহীদুল ইসলাম শাহেদ সহ অন্যরা ৩১ দফা ইশতেহার ঘোষণা করেন। আয়োজনের জন্য আগামী ১২ অক্টোবর হবে চাকসুর ভোট গ্রহণ। এর আগে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছে ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই বিষয়ে আরো জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন শহীদুল সুমন। সুমন, প্রাথমিক তালিকা নিয়ে প্রার্থীরা কি বলছেন একটু বিস্তারিত জানতে চাই।
যেহেতু প্রাথমিক তালিকা থেকে 19 জন বাদ পড়েছে, তাদের পরিচয় কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন প্রকাশ করেনি। তারা বলছেন যে যারা বাদ হয়েছে অর্থাৎ স্থগিত হয়েছে তাদের সাথে নির্বাচন কমিশন কথা বলবেন এবং কথা বলার পর তারা যে যে কারণে বাদ পড়েছে সেগুলো যদি তারা সদুত্তর কিংবা সেই প্রমাণাদি তারা দিতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের যে প্রার্থিতা স্থগিত রয়েছে সেটি উইথড্র করা হবে। অর্থাৎ এই যে প্রাথমিক তালিকা সেটি আসলে চূড়ান্ত নয়। আগে বলেছিলাম যে এটি ডোপ টেস্টের পরে এবং অন্যান্য যে আপত্তি নিষ্পত্তির পর কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। সেই তালিকায় কিন্তু এদের যারা স্থগিত হয়েছে তাদের মধ্যে অনেকে আসতে হবে এবং নতুন করে যে তালিকাটি এখন আসলে খসড়া রয়েছে সেখান থেকে অনেকে আবার বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে যে 25 সেপ্টেম্বর যে তালিকাটি প্রকাশ করা হবে সেটি চূড়ান্ত এবং সেটি প্রকাশের পরপরই কিন্তু আমরা নির্বাচন কমিশন যেটি বলেছে তারা প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা এবং সেই প্রচারণা কিভাবে হবে সেটি নিয়েও কিন্তু আজকে নির্বাচন কমিশন যারা প্রার্থীরা রয়েছেন তাদের সাথে বৈঠকে বসেন। সেই বৈঠক থেকে নির্বাচন কমিশন বলছেন যে প্রার্থীদের কথা তারা শুনবেন, তারা কি ধরনের আচরণ করবেন এবং তারা কি কি করতে পারবেন এই বিষয়গুলো বলার পর শিক্ষার্থীদের কাছ থেকে শুনবেন এবং সেই মোতাবেক কাজ করবেন। আমরা দেখেছি যে প্রায় 1162 জন সম্ভাব্য প্রার্থী কিন্তু তারা মনোনয়ন নিয়েছিল এবং সেটি জমা দেওয়ার ক্ষেত্রে আমরা দেখছিলাম 931 জন তারা জমা দিয়েছে। অর্থাৎ সেই জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই বাছাই শেষেই কিন্তু গতকাল এই যে 19 জন তাদের যে মনোনয়নপত্র সেটি স্থগিত রাখা। এর মধ্যে 2 জন ভিপি প্রার্থী এবং একজন জিএস প্রার্থী রয়েছে। সব মিলিয়ে নির্বাচন কমিশন বলছে তাদের সাথে আলাপ আলোচনা করে সেটি হয়তো সমাধান তারা করতে পারবেন। তারা সবাইকে নির্বাচনের সুযোগ দিতে চান এবং আমরা দেখছি সকাল থেকে আমরা ক্যাম্পাসে ছিলাম, নির্বাচনী একটা হাওয়া বইছে এবং যারা প্রার্থী এবং ভোটাররা রয়েছেন তারা বলছে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন তারা চান। যেহেতু 35 বছর পর নির্বাচন হচ্ছে, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা প্রার্থী এবং যারা ভোটাররা রয়েছেন তারা বলছেন। লোপা, সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি নেই রাঙামাটিতে। নিম্নাঞ্চলে কিছুতেই কমছে না পানি। প্রায় 2 মাস ধরে এই অবস্থায় আছেন রাঙামাটির আসামবস্তি, রিজার্ভ বাজার, শান্তিনগর সহ নিম্নাঞ্চলের শত শত পরিবার। 2 মাস ধরে পানিবন্দী কয়েক হাজার মানুষের ভোগান্তির শেষ নেই। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট, ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। বাঘাইছড়ি, লংগদু, বিলাইছড়ি, নানিয়ারচর, বরকল ও জুরাছড়ি এলাকার চিত্র একই। ডুবে আছে সড়ক, দোকানপাট, স্কুল, হাটবাজার। পানিবন্দী মানুষকে ত্রাণ সহায়তার পাশাপাশি আশ্রয়কেন্দ্র খোলা সহ নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। অপহরণ ও পাচারকারী সংঘবদ্ধ চক্রের গোপন আস্তানার সন্ধান মিলেছে টেকনাফের দুর্গম রাজার ছড়ায়। বিজিবি ও র্যাবের টানা 12 ঘন্টার যৌথ অভিযানে সেখান থেকে উদ্ধার হয় 84 জন নারী, পুরুষ, শিশু। এদের কেউ অপহরণের শিকার, কেউ মালয়েশিয়া যাওয়ার প্রলোভনে চক্রের খপ্পরে পড়েন। এর মধ্যে 66 জনই রোহিঙ্গা। আস্তানা থেকে অস্ত্রসহ ধরা পড়ে চক্রের 3 সদস্য। কুষ্টিয়া থেকে 6 সেপ্টেম্বর কক্সবাজার বেড়াতে এসে টেকনাফে আল করিম হোটেলে ওঠেন রেজাউল করিম নামে এই ব্যক্তি। পূর্ব পরিচয়ের সূত্রে হোটেল ম্যানেজার তাকে মেরিন ড্রাইভে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে তুলে দেন পাচারকারী চক্রের হাতে। 15 দিন পর আরেক দলের কাছে হস্তান্তরের সময় লাভ দিয়ে পালান। নিয়ে যা আমাকে মারধর করছে, মারধর করে আর ভিতরে গেছি। ভিতরে যাওয়ার পরে দেখি যে অনেক বড় একটা ঘর করা পলিথিন দিয়ে, ঘর করার মধ্যে পরে যা দিয়ে এই যে এই সমস্ত লোকজন বিক্রি করলে সিএনজিতে পাঠাইছিল। পাঠানোর পরে আমি সিএনজি থেকে লাভ দিয়ে পলাইছি। তার মতো এই 3 জনও পড়েছিলেন পাচারকারীদের হাতে। মালয়েশিয়া নেয়ার কথা বলে ফাঁদে ফেলা হয় তাদের। ছবরের থেকে পরিচয় তো তিনি তখনই বলেছিল, নাম্বার দিয়েছিল যে আমাদের এখানে বেড়াতে গেলে যায়। যার বাড়িতে থাকে ও আমাকে বিক্রি করে দিয়েছে এই জায়গায়। গভীর পাহাড়ে নিয়ে যায়, আবার অনেকজনের কাছ থেকে টাকা পয়সা আদায় করছে, আমাদের কাছ থেকে নিচে। উদ্ধারের পর দেখা যায় ভুক্তভোগীদের অনেকে রোহিঙ্গা। তাদের দাবি কেউ স্বেচ্ছায় মালয়েশিয়া যেতে চেয়েছিলেন আর কেউ অপহরণের শিকার। বুগরসুক বান্ধি লয়েরি গিয়ে বাজু তাদু কলার ধরে সুরি তুরি নিয়ে লাই ইতারা নিজেরা এটা না মানিয়ে হসে পানি গুদাম রাখি 3.5 লাখ টাকা গুদাম দিনে বলে মারে বেড়া বাইয়ন মধু ইন্দিবাদি। টেকনাফের রাজাছড়ায় অপহরণ ও পাচারকারী চক্রের আস্তানায় বিজিবি ও র্যাব টানা 12 ঘন্টা যৌথ অভিযান চালিয়ে 84 জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার এবং চক্রের 3 জনকে আটক করে। ভিকটিমদের জীবনের কথা চিন্তা করে কৌশলী হয়ে মানব পাচারকারী অপরাধীদেরকে ধাওয়া করে তারপর ধরতে সক্ষম হয়েছে। এটা একটা মানে অসাধারণ সফলতা আমি মনে করব। আমরা এখন তদন্তে যে পর্যায়ে আছি, আমরা অনেক আর্লি পাচ্ছি ইনফরমেশন। আমরা আরও দ্রুত যাতে ব্যবস্থা নিতে পারি এবং
এই যে পলাতক যারা আছে এদেরকে খুঁজে বের করার ব্যাপারে যেহেতু আমরা পুলিশ র্যাব এবং বিজিবি কাজ করছি, ইনশাল্লাহ অচিরেই আমরা এদেরকে ধরতে পারবো। আল আমিন শিকদার, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, 3 জনকে আটক করার ব্যাপারে আমরা জেনেছি, এছাড়াও আর কোনো পাচারকারী আটক হয়েছে কিনা, নতুন কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা সেটিও একটু জানতে চাই। লোপা, আমরা প্রথম যে বিষয় সেটা হচ্ছে এ পর্যন্ত 150 আটক হয়েছে। আজকের 3 জন ছাড়া টোটাল সব মিলে 150 আটক হয়েছে এবং পলাতক হিসেবে আছে প্রায় 21 জনের অধিক। তে আসলে যদি বাস্তবতায় বলতে চাই যে প্রাকৃতিক সম্পদে ভরা এই টেকনাফ এখন ভয়ঙ্কর শহরে ভয়ঙ্কর টেকনাফ হিসেবে পরিণত হয়েছে। কারণ হচ্ছে টেকনাফে যখন কেউ আসে ভয় পায়। এক প্রকার অপহরণের রাজ্যে পরিণত হয়েছে। অপহরণ, মানব পাচার সব কিছুর মূল ফটক হিসেবে এখন টেকনাফকে দেখছে মানুষ। এই আজকে যে 84 জনকে উদ্ধার করা হয়েছে তন্মধ্যে আছে 9 জন অপহরণের শিকার হয়েছে রোহিঙ্গা ক্যাম্প থেকে বা এই এলাকা থেকে, টেকনাফ সহ উকির এলাকা থেকে। এবং পাশাপাশি মানব পাচার অর্থাৎ মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য অনেকেই বিভিন্ন প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। টেকনাফের যে রাজারছড়া এলাকা সেই আস্তানে নিয়ে আসা হয়েছে অপহরণকারীরা নিয়ে এসেছে এবং সেখান থেকে তারা মালয়েশিয়া নিয়ে যাওয়ার একটা প্ল্যান ছিল। এবং এখানে আমরা দেখতে পেয়েছি শুধু স্থানীয় নয়, শুধু রোহিঙ্গা নয়, এখানে কক্সবাজারের বাহিরের বিভিন্ন জায়গা থেকে এমনকি পর্যটকও আছে। একজন পর্যটককেও আমরা পেয়েছি, তিনি এখানে বেড়াতে এসেছেন, একজনের মাধ্যমে তাকেও অপহরণ করা হয়েছে এবং আরেকজন এসেছে কাজের খুঁজে, তাকেও অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। এভাবেই কিন্তু টেকনাফটাকে ঘিরে অপহরণকারী যে চক্র সেটি কিন্তু সক্রিয় হয়ে উঠেছে এবং এটির বিরুদ্ধে যে অভিযান বিজিবি, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি সমন্বয়ের মাধ্যমে যদি অব্যাহত থাকে, এখানকার স্থানীয়দের যে বিশ্বাস সেটি হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে এটি এই অপহরণ এবং মানব পাচার কমে আসবে। এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।